ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি মানুষের হৃদয়। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। আমি এখন আছি দক্ষিণ মানিকগঞ্জের ঐতিহাসিক এবং বিখ্যাত গরুর হাট জামশা হাট থেকে। এই জামশা হাটেই ঈদের সর্বশেষ হাট বসেছেন শনিবার, অর্থাৎ আমাদের সোমবারে পবিত্র ঈদ উল আজহার ঈদ অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্য করেই প্রতি শনিবার আমাদের জামশা হাট এমনিতেই বসেন। ঈদের আগে সেই শনিবার হাটটি আজকে বসেছেন। তো সেই হাটেই গ্রামগঞ্জের আনাচে কানাচে থেকে বিভিন্ন খামারিদের যে সারা বছর ধরে লালন পালন করা পশু, গরু, খাসি, সেগুলা এই জামশা হাটে আনা হয়েছে। জামশা হাট, এই পশুর হাটটি সবার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং কি এখানে স্বল্প মূল্য থেকে অধিক মূল্যের সব ধরনের পশু পাওয়া যায়। সে উদ্দেশ্য করে এই হাটের কেন্দ্র করে সবার একটি আনন্দ এই সময়টা বয়ে যায়। সবাই ফোকাস করে থাকে কখন এই হাটটি বসবে, ঈদের সর্বশেষ কেনাকাটাটি এখান থেকে করবে। তো জামশা হাটের এত পরিমাণে যে এই ভিড় জমেছে যা বলার মতো না। প্রতিটি অবস্থানেই কানায় কানায় পরিপূর্ণ এবং কি এত পরিমাণে গরু এখানে উঠেছে যে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তারপরেও স্কুলের ভিতরে যে বাউন্ডারিও একটা মাঠ আছে, সেই মাঠেও কিন্তু সেই গরু এবং কি স্কুলের সামনের যে জায়গাটি বকুলতলা আমাদেরও অত্যন্ত পছন্দের জায়গা, সেই জায়গাটিতেও কিন্তু গরুর হাট বসানো হয়েছে, কারণ সংকুলান না হওয়ার কারণে। এদিকে ছাগলের হাটটিও পরিপূর্ণ। আমাদের পুরান যে হাটটি যেখানে প্রতিনিয়ত গরু ছাগলের হাটটি বসে, সেটা পুরাটাই ছাগলের হাট দিয়ে দখল করা হয়েছে। এদিকে আমরা আরেকটি গরু দেখার জন্য আবার গরু হাটে চলে আসলাম। এখান থেকে আরেকটি গরু সংগ্রহ করা যায় কিনা আমাদের জন্য, সেই আমরা প্রতি বছরই আমাদের পারিবারিকভাবে আমরা একটি গরু কোরবানি দিয়ে থাকি। আর এই বছরই আমরা তার ব্যতিক্রম করিনি। এবছরই করার জন্য এই গরুটি আমরা ক্রয় করি। আলহামদুলিল্লাহ, একদিনেই কসাই হওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের গরু কোরবানিটি হয়ে গেল। এই সময়টাই সকলের মধ্যে অত্যন্ত আনন্দ বিরাজ করে, কারণ সকলে নামাজ শেষ করেই গরু জবাই করার পর মাংস বানানোর জন্য সবাই প্রস্তুতি নেয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও অনেক ফ্রি, কারণ এখন কোনো কাজ নেই এবং কি সকলে আমরা যারা গরু কখনো কাটিনি তারপর কাটার জন্য চেষ্টা করি, যে অন্যরকম একটা আনন্দ উপভোগ করি আর কি, অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। সে উদ্দেশ্য করেই সকালে আমরা নামাজ শেষ করে আমরা আমার ছোট মামার বাড়ি চলে আসি। সেখানে আমাদের গরুটি রাখা হয়। সেই গরুটি যখন সকালে আমাদের এই সমাজের হুজুর এসে জবাই করে দিয়ে যায়, তারপর থেকে আমরা সকলেই তার পরবর্তী কাজটি করার জন্য উঠে পড়ে লাগি। তো এখানে আমার ছোট ভাতিজা শেখ ইব্রাহিম আহমেদ আমফান আমাদের সাথেও ও হাত মিলাচ্ছে। ছোটবেলা থেকে একটি পরিবেশ তৈরি করার জন্য ওকেও সাথে রাখি। তো আমাদের সাথে আরও আছে আমার মামাতো ভাই সোহেল, আছে সিয়াম, আমার ছোট মামা আছে, আমার ছোট খালু আছে এবং আমার বড় ভাই এবং আমার বড় ভাতিজা শেখ সুলাইমান ইসলাম সাজ্জাদ। ওদের সবাইকে নিয়েই আমি আজকে এই আমাদের কোরবানির জন্য যে গরুটি ক্রয় করেছিলাম সেটি আর কি মাংস বানানোর কাজটি শুরু করি আর কি। তো সেটি এক পর্যায়ে আমাদের প্রায় মাংস বানানোর শেষের দিকে চলে আসে। তো আমি আসলে এই চাপাতি দিয়ে সহজে কোপাতে পারি না, তো কখনো করা হয়নি, অভ্যাস নেই। তো আমাকে সবাই সাইজ করে দিচ্ছে মাংসগুলো, সেগুলো আমি এই কেটে কেটে আমার সামনে রাখতেছিলাম। তো অনেক পরিশ্রম হয়েছে আলহামদুলিল্লাহ, কখনো তো করা হয়নি। ওই বছর শেষে ওই একটা দিনেই সবাই মিলে করার চেষ্টা করি, এরকম আর সুযোগ পাওয়া হয় না। এবং কি কোনো অনুষ্ঠান হলে এ ভাই তো বেড়াদারা মেন ওরা কসাই সবাই নিজেরাই সোহেল করে ভাই। ফেলে, সেই আমাকেও সুযোগ দেয় না ওরা। তো ভালো লাগা তৈরি হয় এই সময়টা। তো সকলকে নিয়ে একসাথে করতে পেরে করাটাই হ্যাঁ, অনেক আনন্দের, আর হে হলো অনেক ভালো কসাইয়ের লাগার। অ্যাসিস্ট্যান্ট, তো সেই আর ওই ওইটা হলো হাসিখুশিভাবে আমরা সহকারী সবাই কসাই, আর এটা সকাল তাগো থেকে চেষ্টা ছাত্র। করে আলহামদুলিল্লাহ এখন প্রায় শেষের দিকে নিয়ে আসছি।
এই আরে এটা এটা হলে করা উস্তাদ শেষ দশের। হলেই, এই মাংস বানানো শেষ সোহেল হলেই জন। আমরা আমাদের সামাজিক ভিত্তিকভাবে এই কয়েকটি ভাগে বিভক্ত করে, ৩টি ভাগে বিভক্ত করে এই মাংসটি ভাগ করা হয় মূলত। একটি সমাজে দেওয়া হয়, জানি সমাজের সকল সদস্য সেটার বন্টন হিসেবে সবাই সমান হারে পায়। আরেকটি দেওয়া হয় হলো আশেপাশে যে আমাদের প্রতিবেশী আছে তাদেরকে, এবং কি গরিব দুঃখী মানুষদের, এবং কি একটি অংশ বাড়িতে রাখা হয়। এইভাবে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বা শুনে আসছি, এবং কি আমরাও এখন একটু করার চেষ্টা করতেছি এইভাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মাংস মাপামাপির কাজ চলছে। এখন মাংস মাপামাপির কাজ চলছে আর কি। তো আমরা যেহেতু এই এই গরুটি কিনেছি, তো সেটা অবশ্যই মাংস মেপে সমাজে ৩টি ভাগে বিভক্ত করে দিতে হবে। আর সেটা দৃষ্টিকোণ থেকে এখন মাপামাপির কাজ চলতেছে। একটা পর্যায়ে আমরা যখন মাপটা শেষ করি তখন দেখা যায় যে আমাদের গরুটি থেকে ৩ মণ ৩ মণ ৬ কেজির মতো মাংস আমরা পাই। এই ৩ মণ ৬ কেজি মাংসকে আমরা ৩টি হারে বিভক্ত করে আমরা ১ ভাগ সমাজে, ১ ভাগ প্রতিবেশীদের এবং গরিব দুঃখীদের জন্য, এবং আরেক ভাগ মূলত বাড়িতে রাখা হয়।